আসসালামু আলাইকুম। চিকেন চাপের একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। তারপরও আরও একটি নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইদানিং বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকমভাবে চিকেন চাপ তৈরি করে পরিবেশন করে, আর আমার আজকের রেসিপিটাও ফলো করা হয়েছে কোনো একটি রেস্টুরেন্টে। বেশ কয়েকটি ধাপে এটি করতে হবে, তাই চলুন কাজ শুরু করি। প্রথম কাজ হচ্ছে চিকেন ম্যারিনেট করা। আজকে 3টা বোনলেস চিকেন ব্রেস্ট নিয়েছি এবং এগুলোর ওজনে রয়েছে প্রায় 400 গ্রামের মতো। ম্যারিনেট করার জন্য 1 টেবিল চামচ সয়া সস, একটা মিডিয়াম সাইজের লেবুর অর্ধেকের রস দিয়ে প্রথমে একটু মাখিয়ে নেব। এরপর এর মধ্যে যাবে 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা, সেই সাথে 1 চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে খুব সামান্য পরিমাণ লবণ, কারণ সয়া সসে যথেষ্ট লবণ রয়েছে। ঝালের ব্যাপারটা একটু বলি, আমি যেহেতু ঝাল কম খাই তাই মরিচটা একটু কম ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়া দিয়ে নিতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট হতে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টা। পরের কাজটা হচ্ছে কিছু মশলা ব্লেন্ড করা, আর তার জন্য প্রথমে একটি ব্লেন্ডারের জগে 2 টুকরা আদা, যেটা বেটে নেওয়ার পর প্রায় 1.5 টেবিল চামচের মতো হতে পারে, সেই সাথে 2 কোয়া রসুন, 3টার মতো কাঁচামরিচ এবং প্রায় একটু বড় সাইজের 2টো পেঁয়াজ ফালি করে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার চিকেনগুলো ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনের টুকরাগুলো দিয়ে দিব এবং 2 পাশ মোটামুটি ব্রাউন করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে, আর চিকেনের টুকরাগুলো একটু মোটা হওয়ার কারণে একটু সময় নিয়ে ভাজতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপর ছোট ছোট টুকরা করে নেব, ঠিক যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। টুকরাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন, আর এই টুকরাগুলো কিন্তু আরও একবার রান্না করা হবে। এবার চলে আসছি রান্নার দ্বিতীয় ধাপে। একটি প্যানের মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিব প্রায় 1/4 কাপের মতো। তেলটা গরম হয়ে আসলে এবার যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের, সেগুলো সব দিয়ে দিব। আমি আজকে তেলটা একটু বেশি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সামান্য কমিয়ে নিতে পারবেন। সামান্য ভেজে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ ভিনেগার, 3 টেবিল চামচ টমেটো সস এবং 1/2 চা চামচ টেস্টিং সল্ট। বাকি কাজটা হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই সসটাকে ঘন করা বা তেলের মধ্যে ভেজে নেওয়া। প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা ঘন হয়ে আসবে এবং তেলটা ছেড়ে দিতে শুরু করবে। ওই অবস্থায় এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ চিনি। আরও মিনিট খানেক রান্না করে নামিয়ে একটা আলাদা বাটিতে নিয়ে নেব। এবার রান্নার সব শেষ ধাপে আরেকটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পছন্দ মতো পেঁয়াজ কুচি এবং পছন্দ মতো ক্যাপসিকাম কুচি, আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। প্রায় মিনিট 2-এর মতো ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ভরে ভরে 3 টেবিল চামচ দিয়ে দেব। আবার একটু মিশিয়ে ভেজে নেব এবং সব শেষে অ্যাড করব ভেজে রাখা চিকেন, যেগুলো ছোট ছোট টুকরা করে রেখেছিলাম। এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 2 রান্না করলেই তৈরি হয়ে গেল আমার নতুন ধরনের চিকেন চাপ। গরম গরম পরোটা বা লুচির সাথে বিকেলের নাস্তা হিসেবে খুব সহজেই সার্ভ করতে পারবেন। অনেকেই প্রশ্ন করবেন, এতগুলো সস বানালাম, সেগুলো কি করব? সসগুলো আপনারা এই চিকেন চাপের সাথে পরিবেশন করবেন। বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন অবশ্যই। দেখা হচ্ছে নতুন রেসিপিতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।